আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যদি জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি ব্লগ ওয়েবসাইটের জন্য সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন sanaul.info। তো এটি একদমই বাংলা একটি ব্লগ ওয়েবসাইট। তো এই বাংলা ব্লগ ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে যে কাস্টমাইজেশন করা হয়েছে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের মাধ্যমে। তো সম্পূর্ণভাবে এইরকম একটি প্রফেশনাল ব্লগ ওয়েবসাইটের জন্য কিভাবে জেনারেটপ্রেস থিমটি আপনারা কাস্টমাইজেশন করবেন, আজকের এই ভিডিওতে একদম বাংলা ভাষায় একদম সবচাইতে সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো যে সিএসএস কোড ব্যবহার করে শুধুমাত্র আপনারা এইরকম একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আপনারা দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণভাবে যদি দেখেন যে প্রত্যেকটি পোস্টের যে থাম্বনেল ইমেজ ব্যবহার করা হয়েছে, ইমেজগুলিতে শ্যাডো রয়েছে, পাশাপাশি এখানে বাটনগুলিও কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং পাশে আপনারা দেখলে এখানে কালার গ্রেডিং কালারগুলি ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণভাবে একজন ইউজার যখন আপনার ব্লগ ওয়েবসাইটটি ভিজিট করবে তখন কিন্তু এই লুকিং দেখেই আপনার ওয়েবসাইটে সে কিন্তু সময় অতিবাহিত করবে। এবং জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি বর্তমানে এত পরিমাণ ব্লগ ওয়েবসাইটের জন্য পপুলার যে গুগল অ্যাডসেন্স পেতে এবং আপনার ওয়েবসাইটের স্পিড যদি আপনি চেক করেন 100% নিয়ে যেতে অবশ্যই আপনাকে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি ব্যবহার করতে হবে। তো আপনাদেরকে এই যে এখন যে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি ইনস্টল করার পর ব্লগ ওয়েবসাইটের আপনি এখানে যদি লুকটা দেখেন, এইরকম লুক রয়েছে। তো সম্পূর্ণভাবে আমরা আজকের ভিডিওতে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেম ভাবে এই ওয়েবসাইটের মতো এই নতুন এই ওয়েবসাইটটিকে আমরা কাস্টমাইজেশন করব। অলরাইট, তো যে ওয়েবসাইটটি আমরা এই ওয়েবসাইটে পরিণত করব সেটি একটু রিলোড দিয়ে আপনাদেরকে দেখায় যে আপনারা যাতে ট্রাস্ট করেন যে বর্তমানে এই ওয়েবসাইটের অবস্থা কিন্তু এইরকম রয়েছে। তো এইরকম পরিণত করার জন্য ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করবেন। দেন এরপর এখান থেকে থিম সেকশনে চলে যাবেন। থিম সেকশনে চলে যাওয়ার পর আপনার যে ওয়ার্ডপ্রেস জেনারেটপ্রেস থিমটি রয়েছে এই থিমটি এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাড নিউ থিম এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন যেহেতু প্রিমিয়াম থিম এটি কিন্তু এই ড্যাশবোর্ড থেকে আপনি পাবেন না, আপলোড থিম এই অপশনে যাওয়ার পর চুজ ফাইল এখান থেকে আপনার ডিভাইসে এই থিমটি যেখানে থাকবে সেখান থেকে জাস্ট আপনি আপলোড করে ইনস্টল নাও করে দিবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি আর সময় নষ্ট করছি না। এবং এই প্রিমিয়াম থিমটি বর্তমানে কিন্তু অফিসিয়াল প্রাইস $259, কিন্তু একজন নতুন ব্লগার ওয়েবসাইট নিয়ে যারা কাজ করবে তাদের জন্য কিন্তু অর্থাৎ বিগিনারদের জন্য এত অ্যামাউন্ট দিয়ে এই থিমটি লাইফ টাইম আপডেটের প্রিমিয়াম থিমটি কিন্তু কেনা কোনোভাবে সম্ভব না। এজন্য আপনাদেরকে ভিডিওটির শেষে দেখাবো কিভাবে বাংলাদেশি টাকায় মাত্র 600 টাকায় লাইফ টাইম পর্যন্ত আপডেটের এই প্রিমিয়াম লাইসেন্স কি সহ এই থিমটি আপনারা পাবেন। তো এই থিমটি ইনস্টল করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, জাস্ট এখান থেকে ফার্স্টে আপনি এই যে এই অ্যাপিয়ারেন্স অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এলিমেন্টস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু তিনটি এলিমেন্টস এখানে থাকবে। আপনি ফার্স্টেই এলিমেন্টস এখান থেকে আপনি মুভ টু ট্রান্স এই অপশনের উপরে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। অর্থাৎ এটি কিন্তু এখানে আমরা ডিফল্ট আকারে পাবলিশ আকারে রাখবো না, এটি ডিফল্ট আকারে রাখবো যেহেতু আমরা সিএসএস কোড ব্যবহার করব। দেন এই কাজটি করা হয়ে গেলে আপনাকে আপনার যদি ব্লগ ওয়েবসাইটের বর্তমান অবস্থা আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থা এইরকম। তো এখন আমরা যে কাজটি করব, আমরা সিএসএস কোডের সাহায্য নেব। তো এটি নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমার এই ওয়েবসাইটটি সিএসএস ব্যবহার করে জেনারেটপ্রেস থিম কাস্টমাইজেশন করুন। তো এখান থেকে বিস্তারিত পড়ুন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখান থেকে এই যে কোডটি আপনারা সিএসএস কোডটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা এই কোডটি কপি করে নেবেন এবং আপনি যে কাজটি করবেন আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, নিচে থেকে অ্যাডিশনাল সিএসএস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন এবং প্রিভিয়াসে এখানে যে সিএসএস গুলি আছে এগুলি আপনি
রিমুভ করে দিবেন। দেন আপনি যে সিএসএসটি কপি করে নিয়েছেন এখানে পেস্ট করে দিবেন। তো অলরাইট, তো দেখুন সুন্দর সিস্টেম কিন্তু ডিজাইন এখানে চলে এসেছে, যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ওয়েবসাইটের মতো। এখন আমরা পাশাপাশি কিছু কাস্টমাইজেশনের কাজ করব, সেটি অবশ্যই আপনারা করে নেবেন। তো এটি করার পর, এই কোডটি দেওয়ার পর এখান থেকে যে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশ অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি চান এখান থেকে এই কালারগুলি আপনারা পরিবর্তন করবেন বা এখান থেকে এই যে সাইজগুলি পরিবর্তন করবেন, অবশ্যই আপনি যে কাজটি করবেন, এই যে সিএসএস রয়েছে এখান থেকে যে পেডিং প্রত্যেকটি কালার কোড এখানে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই এগুলি নিয়ে রিসার্চ করবেন। বেসিক একটি যদি সিএসএস কোড সম্পর্কে আপনার নলেজ থাকে তাহলে কিন্তু সহজে আপনি আপনার মতো করে সুন্দর ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ এরপর আমরা যদি এই যে রিড মোর এই অপশনটির উপরে ক্লিক করে দিই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে পোস্টটির মধ্যে যতগুলি হেডলাইন অর্থাৎ এই স্ট্যাগ গুলি ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি এই স্ট্যাগ কিন্তু এখানে কালার শেডিং সুন্দরভাবে কিন্তু শো করছে, যেটি এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু নেই। অর্থাৎ এই সিএসএস কোডে কিন্তু আমি এই বিষয়টি যুক্ত করেছি যাতে খুব সহজে আপনাদের পোস্টের মধ্যে থাকা হেডলাইন গুলিও সুন্দরভাবে এই কালার কাস্টমাইজেশন আপনি করতে পারেন। তো এই কাজটি অবশ্যই করবেন এবং এখান থেকে এই যে লিভ এ কমেন্টস এর যে হেডলাইনটি রয়েছে এটিও কিন্তু সুন্দরভাবে এখান থেকে এই সেম ভাবে কালার গ্রেডিং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই কোডটি জাস্ট আপনি দিয়ে আপনারা চাইলে এখান থেকে যে কালার কোড রয়েছে আপনাদের মতো করে এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবেন। আর যারা একদমই বিগিনার, কোনো কিছুর দরকার নেই, কোডিং সম্পর্কে আপনাদের একদমই বেসিক নলেজ নেই, জাস্ট আপনারা এই কোডটি কপি করে এই অ্যাডিশনাল সিএসএস এই ঘরে আপনারা দিয়ে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর ব্যাক বাটনে চলে যাবেন। অলরাইট, তো অন্যান্য কাস্টমাইজেশন করার জন্য এই যে সাইট আইডেন্টিফাই এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইট আইডেন্টিফাই অপশনের উপরে আপনি আপনার সাইটের টাইটেল অর্থাৎ ওয়েবসাইটের যে নাম থাকবে বা টাইটেল থাকবে সেটি আপনি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা হাইড সাইট টাইটেল এর উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখুন এখান থেকে টিক মার্ক উঠানোর সঙ্গে সঙ্গে এই যে হেডলাইন আছে, অনেক সময় আমরা কাস্টম লোগো কিন্তু ব্যবহার করি না, আপনারা না চাইলে এটি ব্যবহার করার প্রয়োজন নেই। জাস্ট আপনারা এখানে কিন্তু আপনার সাইটের এই যে হেডলাইন বা টাইটেল আপনাদের রয়েছে এটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। দেন আমরা যে কাজটি করব, আমরা কাস্টম লোগো যেহেতু ব্যবহার করেছি, কাস্টম লোগোটি আমরা যুক্ত করব, এজন্য এই টিক মার্ক আপনারা অবশ্যই দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দিলে এই লেখাটি এখানে আর শো করবে না। পাশাপাশি এটির আরেকটি উপকারিতা রয়েছে, যখনই সাইটটি কেউ সার্চ করবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হেডলাইনে আপনার এই টাইটেল এবং ট্যাগ লাইনটি কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে নিচে আপনারা ট্যাগ লাইন, আপনার ওয়েবসাইটে যে সুন্দর ট্যাগ লাইন থাকবে সেটি আপনারা দিয়ে দিবেন। দেন এরপর লোগো, এই কাস্টম লোগো আপনি যুক্ত করতে চাইলে জাস্ট আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে চেঞ্জ লোগো এই অপশনটির উপরে অথবা রিমুভ লোগো অথবা সিলেক্ট ইমেজ এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে অন্যান্য ইমেজের মতো আপলোড এ ফাইল সিলেক্ট ফ্রম আপনার ডিভাইসে যেখানে লোগো থাকবে সেখান থেকে আপনারা লোগোটি জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন। তো কিভাবে ক্যানভা প্রিমিয়াম প্রোর মাধ্যমে এই লোগোগুলি আপনারা তৈরি করবেন সে বিষয়ে ভিডিও ডেসক্রিপশনে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো এই কাজগুলি আপনার হয়ে গেলে জাস্ট আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর ব্যাক বাটনে আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো এখান থেকে কন্টিনিউয়ার আমরা কাস্টমাইজেশন করব। দেন এখান থেকে কন্টিনিউয়ার উইথ যেটি রয়েছে 1200 থাকবে, এখান থেকে আপনি 1280 দিয়ে দিবেন। দেন এরপর নিচের দিকে চলে আসবেন, কন্টিনিউয়ার লেআউট থেকে আপনার সেপারেট কন্টিনিউয়ার থাকলে আপনি ওয়ান কন্টিনিউয়ার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে কন্টিনিউয়ার কাজ শেষ, দাস এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন ব্যাক বাটনে চলে আসার পর এখান থেকে এই যে হেডার অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে আপাতত আপনাদের তেমন কাজ নেই, তবে মোবাইল হেডারের ক্ষেত্রে এটি যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে মোবাইল ভার্সনের ক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটি জাস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে যদি ডিফল্ট আকারে আপনি অফ করে দেন তাহলে মোবাইল ভার্সনের সময় এই রকম আপনি দেখতে পান। তো এটি অফ রয়েছে, আমরা জাস্ট অফই রেখে দিব। দেন ব্যাক বাটনে চলে আসবো, এরপর প্রাইমারি নেভিগেশন, এখানে এই যে মেনু লেখা আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ করে দেন মেনু লেখা, তাহলে আপনি দেখবেন মোবাইল ভার্সনের ক্ষেত্রে এখানে কিন্তু মেনু লেখাটি শো করবে না। দেন এখানে যদি মেনু দিয়ে দেন
তাহলে এখানে কিন্তু মেনু লেখাটি আসবে। তো এটি আমার কাছে ভালো লাগে না, আমি মেনু লেখাটি রিমুভ করে দিব। যারা মোবাইল ইউজার রয়েছে তারা খুব ইউজার ফ্রেন্ডলি এখান থেকে ইউজ করতে পারবে। তো এখান থেকে আর কোনো কাজ নেই, আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং ব্যাক বাটনে চলে যাবেন। অলরাইট, তো এখান থেকে স্টিকি নেভিগেশন এই অপশনটিতে আমরা কাস্টমাইজেশন করব। তো এখান থেকে আপনারা ডিফল্ট আকারে যদি অন না দেখেন এটি অবশ্যই অন করে দিবেন। দেন এরপর ট্রানজিশনের এখান থেকে স্লাইড এটি দিয়ে দিবেন। তো এটি দিয়ে দিলে কি লাভ, আপনারা যদি যখনই কোনো ইউজার আপনার ওয়েবসাইটটি, যেহেতু আমার একটি পোস্ট রয়েছে এখান থেকে দেখুন এই ওয়েবসাইটটি দেখায়, যদি কোনো ইউজার নিচের দিকে চলে আসে এবং উপরের দিকে একটু আপনার প্রেস করে সঙ্গে সঙ্গে এই মেনুটি কিন্তু এখানে শো করবে, অর্থাৎ এটি কিন্তু স্লাইডের কাজ। তো এটি অবশ্যই আপনারা স্লাইড করে দিবেন এখান থেকে পাবলিশড এবং এটি স্টিকি নেভিগেশন অন করে দিবেন। তো ব্যাক বাটনে আমরা চলে যাব। অলরাইট, তো এই যে লেআউট থেকে আমরা জাস্ট আরেকটি কাজ করব। এই যে ব্লগ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে এখানে ওয়ার্ড কাউন্ট 20 আছে, আপনি চাইলে এখান থেকে 18 দিয়ে দিতে পারেন। এটির মূল বেনিফিট হচ্ছে আপনি এখানে যত ওয়ার্ড আপনি সিলেক্ট করবেন আপনার পোস্টের হোম পেজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলি তত ওয়ার্ডের এখানে কিন্তু ডিসপ্লে আকারে শো করবে। তো এখান থেকে আপনারা চাইলে 20 রেখে দিতে পারেন। দেন এরপর এই যে রিড মোর আপনারা দেখতে পাচ্ছেন, এই রিড মোরের এখানে আপনি কিন্তু এই যে এই ওয়েবসাইটে যে এরকম বিস্তারিত পড়ুন লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেম ভাবে আপনারা চাইলে এটি অথবা যে কোনো কিছু কাস্টমাইজেশন করে আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন। তো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আর কোনো কিছু করব না, জাস্ট এখান থেকে পাবলিশ দিয়ে দিব। দেন এরপর আমাদের লেআউট সেকশনের কাজ শেষ। এখন আমরা চাইলে এই যে আপনারা হেডারে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটি আপনারা চাইলে এই কালারের সঙ্গে যুক্ত করতে পারবেন। তো এর জন্য এই যে কালার সেকশন রয়েছে, এই কালার সেকশনে আপনারা চলে যাবেন। দেন এরপর এখান থেকে প্রাইমারি নেভিগেশন এই অপশনটিতে চলে যাবেন। এখন ডিফল্ট আকারে এই কালারটি রয়েছে, এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু পরিবর্তন করে আপনার পছন্দের কালার কম্বিনেশন ঠিক রেখে আপনার কিন্তু কালারটি দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত ডিফল্ট আকারে এই কালারটি রেখে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দের কালারটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে পাবলিশ দিয়ে দিবেন। পাশাপাশি নেভিগেশন ব্যাকগ্রাউন্ডে এই যে আপনারা আরো কালার দেখতে পাচ্ছেন, তো এই কালারটি হচ্ছে এই যে এই কালারগুলি। তো আপনি এখান থেকে চাইলে অন্য কালারও সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মূল মেনুতে কালারগুলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আপনি যে কালারটি পছন্দ করবেন সেই কালারটি জাস্ট এখান থেকে আপনারা দিয়ে দিবেন। অলরাইট, তো আমাদের বেসিক কাস্টমাইজেশন কিন্তু শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের এই যে ফুটারের যে বার রয়েছে এখানকার কালার পরিবর্তন করার জন্য আপনি কালার সেকশনে পুনরায় চলে যাবেন এবং এখান থেকে যে ফুটার বার দেখতে পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কালারটি সিলেক্ট করে দিবেন ফুটার বারে সেই কালারটি কিন্তু জাস্ট এখানে চলে আসবে। তো আপনি আপনার পছন্দের যে কালারটি প্রয়োজন সেই কালারটি জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এইরকম ভাবে এই সিএসএস ব্যবহার করে আপনারা কিন্তু এইরকম ওয়েবসাইটের যে এরকম সেম এখন যদি দেখেন যে অলমোস্ট কিন্তু আমাদের সেম ভাবে ডিজাইন হয়ে গিয়েছে। পাশাপাশি আরো বেশি যে ফুটারের ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রাইভেসি পলিসি পেজগুলি এবং বিভিন্ন সোশ্যাল আইকন যেগুলি আমরা ব্যবহার করেছি, এই সোশ্যাল আইকন এগুলি বিষয়ে প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট এখানে তৈরি হবে। জেনারেটপ্রেস কাস্টমাইজেশন প্লেলিস্টে আপনারা প্রত্যেকটি ভিডিও এখানে পেয়ে যাবেন, জেনারেটপ্রেসের সুন্দরভাবে কাস্টমাইজেশন সম্পর্কে প্রত্যেকটি ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি এই মেথডে আপনারা কোথাও কোনো প্রবলেম ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন অথবা আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজের মেসেঞ্জারে জানাবেন। লাইভে আমি ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে জেনারেটপ্রেস এই প্রিমিয়াম থিমটি মাত্র 600 টাকায় আপনারা কোথায় পাবেন। তো ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, এরপর WP প্লাগইনস এন্ড থিম এই ক্যাটাগরিতে আপনারা চলে আসবেন। দেন এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করলে এই যে জেনারেটপ্রেস প্রিমিয়াম লাইফ টাইম অটো আপডেট এই যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 600 টাকা। এখান থেকে অ্যাড টু কার্ট করে জাস্ট আপনি পেমেন্ট কমপ্লিট করে এখান থেকে এই যে
জাস্ট চেক আউট করে আপনারা এখান থেকে পেমেন্ট কমপ্লিট করে জাস্ট অর্ডারটি কনফার্ম করে দিবেন। এই কাজটি করবেন, অবশ্যই প্রোডাক্টের ডেসক্রিপশনে যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং প্রোডাক্টের ডেসক্রিপশনে যে লেখাগুলি থাকবে সেটি অবশ্যই পড়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।